পোষ মাস, কারো সর্বনাশ, কারো জীবন থাকিতে লাগে জিন্দা লাশ, কারো মনের ভিতরে শুধু হাই হুতাশ। এই ধৈর্য পরীক্ষা কেডা করব পাস? এই মহিলা সমিতি বলো জিন্দাবাদ, কম বেহুদা করেছে টাকা বৃদ্ধি পাক, শুধু পুরুষ কামলা দিব দিন বা রাত, তাতে মহিলা সমিতি দিব ধন্যবাদ। যত জমবো টাকা তত দিন উজ্জ্বল, ঘরে যায় না থাকা লাগে বউ ডিপ জল, সারাদিন খাইটা নাই শৈলের বল, তবু পাই না টাকা কোন পাপের ফল। কেউ পাইতা রাখে মনে প্রেমের ফাঁক, কেউ ফাইসা গেলে বুঝে প্রেমের স্বাদ, কেউ হাইসা দিলে কারো জীবন বাদ। এই মহিলা সমিতি কেউ কর বরবাদ। মহিলা সমিতি এটাই মোদের মূলনীতি। কিরে লাল্লু, নজর ঠিক কর, সবাইকে এক দৃষ্টিতে দেখিস না। আমি কিন্তু তোর আপা হই, হ্যাঁ, ভাবি লাগি না। আরে আপা, বিষয়টা এটা নাও, আপনি নীল পালিশ লাগাইতেছিলেন, এটা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, সুন্দর লাগতেছে আপা। থ্যাংক ইউ, বয় বয় বয়। আপনার ঠ্যাং এগুন কিন্তু সুন্দর আপা, মানে আপনার বয়স এটা কিন্তু বোঝা যায় না। লাল্লু, এমন মার খাবি বুঝলি, তোকে তো আমি চিনি, তাই না? অভ্যাস আপা, অভ্যাস। অভ্যাস যায় না মরলে, তাই না? হ্যাঁ, অভ্যাস কিন্তু যায়, মাঝে মাঝে এমন কন্যামু না, তখন বুঝবি। কোথায় এনেছিস? আপা আবার বলে। আপা, ব্যাক লিস্ট এখানে আছে, মহল্লার ইজ্ঞান নারী, বিধবা, জামাইওয়ালা, জামাই ছাড়া, কচি হইতে শুরু করি বুড়া বেড়ি, কেউ বাদ নাই আপা। ব্যাক লিস্ট আমি এনে লইছি, বাদ যাইতো না একটা শিশু, দুঃখ ইজ্ঞান নারীও বাদ যাইতো না। বুঝলাম। কেউ দেখেনি তো? এটা একটা কথা বললেন আপা, আমি বললাম গিয়ে লাল্লু, এই এলাকার সিসি ক্যামেরা ইগে হিন্দুও তো টের হয় না, মহল্লার ইজ্ঞা হিন্দুও টের হয় না, আর লাল্লুরে দরিবার তো এত সোজানো আপা। হিমরা কি রে? আপা ওই যে থাকে না ছোট ছোট হিমবিয়া, হিপ্পা গয় আর এগুলোর মানুষে। ও, পিঁপড়া, পিঁপড়া, পিঁপড়া। আঙ্গো দেশে তো হিমবিয়া। যেমন তুই শুধু মানুষকে কুটকুট কুটকুট করে কামড়াতে চাস, তাই না? অভ্যাস আপা, অভ্যাস হয়ে গেছে। অভ্যাসটা এবার পাল্টা লাল্লু, তা না হলে কিন্তু তোর বিপদ হবে বলে দিলাম। ব্যাগ ঠিক আছে নি চান না আপা? আপা এই যে প্রথম লিস্টটা, এটা হচ্ছে এলাকার যত বিধবা মহিলা আছে, বিধবা মহিলাদের লিস্ট। আর এটা হচ্ছে এলাকার যত কচি কচি মানে অল্প বয়সী মাইয়া আছে, এগুলোর লিস্ট। কালা মাইয়ার লিস্টও দিছি আপা, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা এটা হচ্ছে যেগুলো স্বামী বিদেশ, বহুত দিন ধরে স্বামীটা আমি আইয়ে না, মাঝে মধ্যে আমি খবর লেবেলে যাই যে তারা ঠিকঠাক আছে কিনা। এটা হচ্ছে তাদের লিস্ট। এটা আপা এলাকার বুড়া বেডি গো, যেগুলোর মানে বয়স মৃত্যু পথযাত্রী বলতে পারেন, এগুলোর লিস্টও করে লিয়েছি, কারো লিস্ট বাদ নাই আপা। লাল্লুরে ইজ্ঞা কাম দিয়েছেন আপা, লাল্লু যদি আপনার কাম ঠিকঠাক মতো না করে। শুধু তোর নজরটা একটু ঠিকঠাক কর, তা না হলে কবে আমার কাছে ঢুস ঢাস মার খাস তার কিন্তু ঠিক নেই লাল্লু। বারবার ভুলে যাস কেন? আমি তোর ভাবি লাগি না, আমি তোর আপা লাগি। আপা আপনারা গার্ডিয়ান মানুষ, যদি বিয়ে করাইতে না তো আজ যে বয়স হয়ে যায় আপা, দোকানদারি করতে করতে দিন চলে যায়, দোকান এটা বন্ধ করি, বাসাতে যাই, আবার দোকানে যাই। গিয়া আন্নের মতো না, মানে আন্নের বয়সের গিয়ে সুন্দর মাইয়া দেখি যদি বিয়ে করাই দিতেন লাল্লুরে, আর তার উপরে বিয়ে করাই দিলে তো আপা আন্নেরই লাভ, মহিলা সমিতি দিকে সদস্য পাইল। তো বিয়ে করার পর কি তোর বউ দোকানদারি করবে? লই ঘুরতে মারি আপা এদিকে, কেন ফুচকা খাইতাম যামু, কেন মনে করেন যে ফার খেতে যামু, মাঝে মধ্যে আবার মহিলা সমিতি দিয়ে হেতির লগে যামু। দুনিয়ার অল্প বয়সে মাইয়ারা বলে আইয়া বলে আপা ইয়া নেই। তোকে বিয়ে করতে কোনো বয়সের নারী রাজি হবে বলে আমার মনে হয় না। আপা আন্না গার্ডিয়ান হইলে ব্যাগ রাজি হয়ে যাবো, আর লাল্লু তো আন্নার কাজের লাই সবসময় আছে, এটা তো আর কেউ জানে না। আর আন্নার লাল্লুরি কে মাইয়া ম্যানেজ করে দিতেন হইতেন না আপা, আন্নার মতো ম্যানেজ?
আমি তোর জন্য ম্যানেজ করব। মানে আপা এখানে তোয়াই দিতে না রে আপা, গার্ডিয়ান মানুষ, মনে করেন যে আন্নার মতো অল্প বয়সী মানে সুন্দর, আন্নার তো মাশাআল্লাহ আল্লাহ রূপ যৌবন কম দেয় না আপা। লাল্লু, এবার মুখের ভাষাটাও ঠিক করতে হবে, তা না হলে একদম। অভ্যাস আপা, অভ্যাস হয়ে গেছে। সাবধানে থাকিস লাল্লু। জি আপা। কোনো বিপদে পড়িস না আবার। না আপা, কোনো সমস্যা নেই আপা। আন্না তুলে এটা দেখেন আপা। কেন? আমি দেখছি, ঠিক আছে তুই যা। ব্যাক লিস্ট দিয়ে দিছি আপা। আর আপা কেন চাইয়ে না রে, আর মনে একটা বিয়ে করলে আপা জীবন এটা আর পরিবর্তন হয়ে যাইতো। তার মতো চেহারা ছবি যেন হতে হবে। আন্নার মতো কেন চেহারার ফেস কাটিং এরকম হইলে হইব আপা, সুন্দর, পায়ের ভিতরে লিপস্টিক, সরি নেল পালিশ দেয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে উড়ি আপা। কেন? ওকে। আচ্ছা আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। একটু মাথাতে রাখিয়ে না আপা। কেন? স্বভাব যায় না মানুষের মরলে। না, ও একটু টালটি বালটি ধরনের মানুষ হলেও ও কাজটা কিন্তু ঠিকভাবেই করে। হ্যালো জান কও, কোথায় আপনি? এই তো রাস্তায় আইতাছি, টেনশন নিও না। আর না, টেনশন করছিলাম না, আসলে অনেকক্ষণ যাবত ওয়েট করছিলাম তো, তাই ভাবলাম একটা ফোন দিই। কত দূর আপনি? এই তো 1 মিনিট লাগবো। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি, আপনি আসেন। নায়িকা মনে হয় আমি আবার হয়েই যাব। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, না ভালো লাগে না, না 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 না। জান আমি চলে আইছি। চলে এসছেন? আহো না, একটা হাত দেই। বসেন না। বুম। কেমন আছো? তুমি এরকম আগু বাগু করতেছো কে? কি হয়েছে? না ঠিক আছে। আমার কি তোমার ভালো লাগে নাই? না ভালো লাগছে, সুপার কুল, স্মার্ট, হট। মহল্লার মাইয়াগুলো তো আমার লাগা ফিদা, ওগো তো ঠেকায় রাখবার পারি না। তাই? হ। আরে শুনো, তোমার লাগা আমি যেই প্ল্যানটা করছি না, একেবারে সলিড প্ল্যান। আমার টার্গেট আছে 24 সালের সব থেকে হিট নায়িকা হবা তুমি। আমার আব্বা জান আমি কি কইছি জানো? তুমি যদি জমি বেচা আমার প্রোডাকশন হাউস না খুলে দাও, আমি কিন্তু তোমার তেজ জবাব করবো। এই শুইনা আমার আব্বাই কয়, আজকে যত জায়গা জমি আছে সব তোর নামে লেখা দিলাম, তুই বেচা বেচা যা খুশি তাই কর। কিন্তু আমার তো টার্গেট একটাই, আমার টার্গেট হইতাছে তোমাকে কেমনে সুপারস্টার বানাবো। তুমি কি আমার কথা বুঝবার পারছো? বর্তমানে মিডিয়ার সব থেকে দুর্দান্ত ডিরেক্টর পাপন, ওরে দিয়ে আমি সিনেমা বানাবো। চিনছো না পাপন রে? আরে রিফাত আদনান পাপন। পোলাটা কি লুচ্চা আছে, কিন্তু আমি থাকলে তোমার দিকে তাকানোর সাহস পাইবো না। আর শুনো, তুমিও একটু আমার বিষয়টা মাথায় রেখো, নায়ক আর ডিরেক্টর পাইয়া আবার আমারে ভুইলা যায় না, বুঝছো? ঠিক আছে, মাথায় রাখবো, একদিন দেখা হবে। হ্যাঁ, আজকে আমি যাই। কই যাইতাছ? মানে আরেকদিন দেখা করবো, আজকে চাই। হ্যাঁ, কেলা যাইতাছ কই? দেখা হবে না। আরে কই যাইতাছে? গেল গা, যাও গা।
আমার খিদা লাগছে, আমি কিছু খাই। এই ওয়েটার, চোখেতে সাগর আছে আগুন যে সই জ্বলে না, চোখেতে সাগর আছে। বাহ বাহ বাহ, কি সুন্দর। হ্যাঁ, খুব মনের শান্তিতে পায়ের উপর পা তুলে গান গাইতেছো। কি সমস্যা কি তোমার? এই যে দুপুর হয়ে যাইতেছে, ঘরে যে একটা কাজও করা হয় না, এই কাজগুলো কে করবে শুনি? কাজের লোক করবে, তোমার জন্য কাজের লোক নিয়ে আসলাম না, হেল্পিং হ্যান্ড। কোথায় তোমার হেল্পিং হ্যান্ড? দুপুর হয়ে যাইতেছো, আসার কোনো নামগন্ধ নাই। ঠিকই আছে, নবাবজাদার ঘরের কাজে বেটিও তো নবাবজাদার মতোই আচরণ হবে, তাই না? আচ্ছা তুমি শান্ত হও, আমি দেখতেছি কোথায় আছে সে। আর তাকে না, আমি রোমিওকে ফোন দেব। এই রাখো, তুমি রোমিওকে ফোন দিবা নাকি তোমার জুলিয়েটকে ফোন দিবা সেটা তুমি বুঝবা, কিন্তু আমি যদি দুপুরের মধ্যে আমার ঘর এরকম এলোমেলো দেখি তাহলে কিন্তু তোমার খবর আছে, বুঝছো? ওই তোমার এই ভন্ডামি না আমি একদম ছুটাই দিব আজকে। তুমি তুমি আর না করে যাও, আমি দেখতেছি বিষয়টা, যাও। তুমি তাড়াতাড়ি ফোন দাও, এই মেয়েরা আসার ব্যবস্থা করো, নাহলে কিন্তু তোমার আজকে খবর আছে বলে দিতেছি আমি। চিনো না আমারে। কি জন্য যে ঘর জামা হয়েছিলাম, হায় রে লোভ, লোভে পাপ, পাপে মরণ, আমার হয়েছে মরণ। মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না। দিতাছি কালি চিল্লায়। হ্যালো রোমিও। আসসালামু আলাইকুম বাচ্চু ভাই। এই বাটপারের বাচ্চা, বাটপার, তোর বোন কই? হ্যাঁ, আমার সাথে বাটপারি করো? দেরি নাই তো, একদিন কাজ করে আজকে দ্বিতীয় দিনে হাওয়া। শোন, ওর তাড়াতাড়ি তাড়াতাড়ি পাঠা। ওর যদি না আনতে পারিস তাহলে কিন্তু তোর ঘাট ধরে আমি বাসায় আনবো, তারপরে তোর আমি কাজ করাবো। আমার চিনস নাই কিন্তু, আমি কিন্তু বদের বদ। আমি তো এখন মহল্লায় নাই, একটু জরুরি কাজে বাইরে আসছি, ব্যস্ত আছি। আমি আইসা দেখতেছি। শয়তান জানি কোথাকার। তাতে ঘর জি রাখি। আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি ভাইয়া, 12 নম্বর রুটে 17 নম্বর বাড়িটা কোন দিকে? ওইদিকে বাম সাইডে গলিটা আছে না? জি। এটার তুমি সামনে আরো 3 কদম গেলে একটা বড়টা সাদা বাড়ি দেখবেন, ওইটাই 17 নম্বর বাড়ি। থ্যাংক ইউ, মেবি চিনতে একটু কষ্ট হবে। এই যে একটু দাঁড়ান, আপনি কি 17 নম্বর বাড়িতে যাবেন? জি ভাইয়া। আমিও তো ওইদিকে যাচ্ছি, চলেন একসাথে যাই। ও শিওর, চলেন। চল। শালা বাটপার, দান্দাবাজ, বেডি সাপ্লায়ার। বেডি মানুষ দেখলেই এটা লোল ভরা শুরু হয়ে যায়। আমার নাম রোমিও, আপনার নাম কি? আমি সুজানা। ও আচ্ছা, খুব সুন্দর নাম। আচ্ছা, এই ব্যাগটা তো নিতে আপনার খুব কষ্ট হইতেছে, এটা আমাকে দেন। না না, ইটস ওকে, আমি নিতে পারবো। আরে কি যে বলেন না, আপনার মতো একটা সুন্দরী মেয়ে আমার চোখের সামনে এরকম কষ্ট করে যাবে আর আমি সেটা সহ্য করবো? তাকায় তাকায় দেন, এটা আমারে দেন, চলে। ভাই কেন মারতেছেন বলেন, আমি কি করছি বলেন, তারপর মারেন। লড়াচড়া করবি না, করলে মায়ের আরো খাবো। রাখ, বহুত হয়েছে। হিরোর লগ একটু আমি এখন বোঝাপড়া করে দেব। কি করছিস তুই? ভাই আমি কিছু করি নাই। তুই কিচ্ছু জানাস না? কি করছিস? ভাই আমি কিছু করি। তুমি জানো তুমি কি করছো? ভাই আমার ফেসবুক ফ্রেন্ড করলো দেখা করতে,
আমি কইলাম ওকে, দেখা করতে আসছি, তারপর এনারা মারা শুরু করছে। কিছুই বুঝোস না ভাই আমি কিচ্ছু করি নাই ভাই। কিছু করছ না তুই? না ভাই আমি কিচ্ছু করি নাই। লাইভ দেখলে কি তোর চুলকায়? মাস চুলকায় অনেক। ভাই আমি খালি কাল কমেন্ট লাইভে করতে মন কমেন্ট চায়। করছি। তুই শিলা লাইভে কমেন্ট করছ নাই? কস নাই তুই? ভাই আমার I ভুল love হয়ে you, গেছে জান। ভাই, ভাই মাফ করে দেন। এরা বলে কয় নাই তুই কস তুই রুম ডেট করতে চাস শিলার লগে আই লাভ ইউ জান আসলে রুম ডেট করি। ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন ভাই। ভাই মাফ করে দেন ভাই, ভাই মাফ করে দেন ভাই, ভাই মাফ করে দেন ভাই। ভাই ভাই ভুল হয়ে গেছে। সব মেয়ে তোর কি লাগে? আজকে বড় বোন। বড় লাগে? বড় বোন ভাই। বড় বোন কার সমান হয়? মায়ের সমান। মনে থাকবো? জি ভাই। মনে থাকবো? জি ভাই। আসসালামু আলাইকুম আপু, এই যে আমি কানে ধরতেছি আপু, আমার ভুল হয়ে গেছে আপু, আমারে মাফ করে দেন। আজকে থেকে আপনি আমার বোন, শুধু আপনি কেন, আজকে থেকে আমি আর কোনো মেয়ের দিকে তাকাবো না আপু। আজকে থেকে পৃথিবীর সব মেয়ে আমার বড় বোন আপু, আমারে মাফ করে দেন আপু। হ্যালো, কি অবস্থা তোমাদের? ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমি তো হতাশ হয়ে যাচ্ছি লিজা, মানে এত ধীর গতিতে তোমরা নারীদেরকে কনভিন্স করলে তো চলবে না, তাহলে তো আমাদের মহিলা সমিতি হবে না। আপু সত্যি বলতে আমরা কিন্তু চেষ্টা কম করছি না। এই মহল্লার মহিলারা এত বেশি ব্যাকডেটেড যে ঘরে পচে মরবে কিন্তু স্বাবলম্বী হবে না। জি আপু, কত বাসা থেকে যে দৌড়ানি খেয়েছি কি বলবো, মুখের উপর দরজা বন্ধ করে দেয়। তারা আমাদের মহান উদ্দেশ্যটা বুঝতেই চাইছে না। বুঝবে, পুরোটাই বুঝবে। যখন স্বামীর পিটানি খেয়ে বের হবে না তখন বুঝবে। আর শোনো লিজা, আমাদের কিছু ইউনিক টেকনিক আছে, সেগুলো অ্যাপ্লাই করতে হবে। কিন্তু তোমরা এত হতাশ হচ্ছ কেন? তোমরা যে যার কাজ চালিয়ে যাও, বাদ বাকিটা আমি দেখছি। আপু এমন কোনো এলাকার গলি নেই যেখানে আমরা মাইকিং করিনি। আর আপু শুধু মাইকিং নয়, আমরা লিফলেট বিতরণ করেছি, এরপর পোস্টারিং করা হয়ে গেছে, সব কিন্তু হয়ে গেছে। বাহ, খুব ভালো করেছো লিজা। তিনা, আমাদের এই মহিলা সমিতি শুধুমাত্র আমাদের এই এলাকাতেই সীমাবদ্ধ কেন থাকবে? আমরা চাচ্ছি আমাদের এই মহিলা সমিতি সংঘ পুরো বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ুক। জি, বাংলাদেশের যত অসহায় দুস্থ মহিলা আছে, যত সবল মহিলা আছে, সবাই আমাদের মহিলা সমিতির সদস্য থাকবে। কেন নয়, তাই না? অবশ্যই অবশ্যই। এই সুজানা, তোমার জন্য অপেক্ষা করছিলাম। ওয়ালাইকুম সালাম। আপনার জন্য ছোট্ট একটা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে সুজানা। ও এখন থেকে আমাদের এই মহিলা সমিতিতে যোগদান করেছে, মানে এখানেই কাজ করবে। আমাদের বিশেষ নথিপত্র ও দেখাশোনা করবে। আচ্ছা আচ্ছা, জি। আর ওর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, যেটা নাকি শুধুমাত্র ওই পারবে, আর কেউ পারবে না। সেটা সম্পূর্ণ দায়িত্ব সুজানার উপর। কি সুজানা? জি ম্যাম। হাই, আমি লিজা। সুজানা। আমি তিনা। আপু, সুজানা কোথায় থাকবে? আমাদের সাথে থাকবে, আর কোথায় থাকবে, তাই না আপু? সেটাই তো, আমিও তো চাচ্ছি সুজানা তোমাদের সঙ্গেই থাকবে। হ্যাঁ আপু, তাহলে আজকে আমরা কাজে বেরিয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, তোমরা কাজে বেরিয়ে পড়ো, আমি একটু সুজানার সঙ্গে কথাবার্তা বলি। হ্যাঁ হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম। ঠিক আছে আপু, আসি। আসসালামু আলাইকুম। এই ফাইলটা একটু দেখো তো। মহিলা সমিতি এটাই মোদের মূলনীতি। মহিলা সমিতি, কারো পোষ মাস, কারো সর্বনাশ, কারো জীবন থাকিতে লাগে জিন্দা লাশ, কারো মনের ভিতরে শুধু হাই হুতাশ। এই ধৈর্য পরীক্ষা কেডা করবো পাস? এই মহিলা সমিতি বলো জিন্দাবাদ। কম বেহুদা করেছে টাকা বৃদ্ধি পাক, শুধু পুরুষ কামলা দিব দিন বা রাত।
মহিলা সমিতি দিব ধন্যবাদ যত জমবো টাকা তত দিন উজ্জ্বল ঘরে যায় না থাকা লাগে বউ ডিপ জল সারাদিন